রাস্তার পাশের খাবার নাকি ভালো হয় না, কিন্তু আমার মনে হয় এত কম দামে এর চেয়ে ভালো খাবার আর হয় না। কিভাবে সম্ভব বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহিলিন আহমেদ, ওনার্স অফ তমাস। চলে এলাম নতুন একটি ফুড ব্লগ নিয়ে। শহরের রোড সাইডে অনেক নতুন নতুন ফুড কার্ট হয়েছে। টমসম ব্রিজ ঢুলিপাড়ায় নতুন এক ফুড কার্টের সন্ধান পেলাম। শুনেছি তারাই নাকি এই প্রথম কুমিল্লায় নিয়ে এসেছে ডিফারেন্ট কিছু সফট ড্রিঙ্কস, সাথে আছে চাইনিজ আইটেম। দুইটি ফুড কার্ট একসাথে দিয়েছে তারা। বিকেল 5টা থেকে রাত 11টা অবধি ওপেন থাকে তাদের এই ফুড কার্ট। আমরা সন্ধ্যার পরপরই গিয়েছিলাম, তাই তেমন একটা ক্রাউড ছিল না। আগে কখনোই এমন খোলামেলা পরিবেশে আমার যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম, তাই একটু বেশি এক্সাইটেড ছিলাম। পিজা লাইভ স্টেশনের পিজা মেক করার সময় আমি তাদের পারমিশন নিয়ে পিজার ভিডিও নিয়েছিলাম। তাদের বিহেভিয়ারটা খুবই ভালো লেগেছে। একবার বলাতেই আমাকে ভিডিও ক্রিয়েট করার পারমিশন দিয়েছে। হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর আমাদের একে একে খাবারের আইটেমগুলো চলে এসেছে টেবিলে। সত্যি বলতে আমি সবগুলো খাবার নিয়ে অনেকটা ইনসিকিউর ছিলাম, কারণ এমন খোলামেলা পরিবেশে কখনো আর খাওয়া হয়নি। মোমোসটা কিন্তু খুবই জোস ছিল। মোমোসের পর চলে এলো টাকোস। টাকোস আমি দুইটা অর্ডার করেছিলাম, একটা ছিল চিকেন আর একটা ছিল বিফ। দুটোই বেশ মজাদার ছিল। সবশেষে ট্রাই করেছি পিজা। পিজাতে মাশরুম দেওয়া হয়, আর মাশরুমটা আমি একটু কম পছন্দ করি, তাই পিজাটা আমি এক পিস টেস্ট করেছিলাম। মোমোস আর টাকোসের সাথে তুলনা করলে পিজাটা আমার কাছে একটু কমই ভালো লেগেছে। সেখানে আমি 3টা আইটেম ট্রাই করেছি, টাকোস, মোমোস অ্যান্ড পিজা। সাথে ছিল একটি সফট ড্রিঙ্কস, চকলেট বাবল শেক। এটার টেস্টটাও মোটামুটি ভালোই ছিল। আপনি যদি স্ট্রিট ফুড লাভার হন তাহলে আজকেই চলে যেতে পারেন খুবই অল্প দামে আপনার পছন্দের খাবারটি খেতে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? এমন আরও ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।